মোগলাই পরোটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দা আমি চেলে নিয়েছি। এবার ময়দায় আমি 1.5 চামচ মতো চিনি দিয়ে দেব। স্বাদ মতো লবণ দেব, সাদা তেল দেব, সব উপকরণগুলো আমি ভালোভাবে একবার মিক্স করে দেব। এই যে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ময়দাটা এরকম হাত দিয়ে মুঠো করা যাচ্ছে, তার মানে ভালোভাবে ময়নটা হয়ে গিয়েছে। এবারে আমি অল্প অল্প জল দেব আর একটা মিডিয়াম, না তো নরম বেশি না তো শক্ত বেশি, সেরকম ডো বানাবো। এই যে ময়দাটা আমি মেখে নিয়েছি, এবারে উপর থেকে একটু সাদা তেল দিয়ে এটাকে আমি ঢেকে সাইডে রেখে দেবো 20 মিনিটের জন্য। এবারে আমি মোগলাই পরোটার যে মশলাটা বানাবো এর জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। প্রথমে কটা কাঁচা লঙ্কা কেটে, এক চামচ আদা রসুনের পেস্ট, তিন চামচ মতো পেঁয়াজ বাটা, পেঁয়াজটাতে অল্প একটু কালার এসে গিয়েছে। এবারে আমি দেব হলুদের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, এবারে নাড়বো, সামান্য একটু জল দেব। এখানে আমি বাদামটা দানা দানা করে পিষে নিয়েছি মিক্সারে, দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে এখন আমি লোতে রেখে দেবো। এখানে আমি নিয়েছি ব্রেড আমি মিক্সারে পিষে ঘরেই বানিয়ে নিয়েছি, ঢেলে দেব। এবারে এগুলো সব আমি ভালোভাবে মিক্স করে দেব। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব। এই মশলাটা আমার বানানো হয়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, এতে আমি পেঁয়াজ দিয়ে দেব, লঙ্কা কুচি দেব, ধনেপাতা কুচি দেব, যে মশলাটা বানালাম ব্রেড ক্রাম্ব দিয়ে ওটা দেব 3 থেকে 4 চামচ মতো। এবারে আমি এতে 2টো ডিম ফাটিয়ে দেব। মিক্স করে দেব।
এটাকে আমি এখন সাইডে রাখবো। এখানে 20 মিনিট হয়ে গিয়েছে। আটাটাকে আমি আরেকটু ভালো করে মেখে নেব। এবারে আমি এখান থেকে এরকম সাইজের লেচি কেটে নেব, যেরকম আমরা রুটি বানাই ওরকম সাইজের। এবারে এটাকে আমি সাদা তেল দিয়ে বেলবো। চাটু বেলুন দুটোকেই আমি সাদা তেল লাগিয়ে নেব, এতে করে লাগবে না গো, রুটি বেলতে ভালো হবে। এই যে আমি এরকম পাতলা করে বেলে নিয়েছি। এবারে আমি ডিমের যে মশলাটা বানালাম এ থেকে অর্ধেকটা ঢেলে দেবো। এই যে এইভাবে আমি পরোটাটাকে ফোল্ড করব। এখানে অল্প একটু একটু চেপে দিলে এটা ভালো করে বসে যাবে। এইভাবে চাপতে হবে। আস্তে আস্তে তুলে আমি তেলে ছেড়ে দেব। এখানে আমি সাদা তেল গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি আমি। এইভাবে উপর থেকে একটু তেল দিয়ে দেবো, তাহলে দুটো সাইডই ভালোভাবে ভাজা হয়ে যাবে। এবারে এটাকে আমি উল্টে দেব। এটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তবে আমি বাকি পরোটাগুলোও ভেজে নেব। আজকে এই মোগলাই পরোটার রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন।